বাইবিটের মধ্যে আপনারা কিভাবে P2P ট্রেডিং করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং আপনারা কিভাবে P2P বিজনেস করবেন সেই প্রসেসও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। প্রথমেই আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার ব্যালেন্সে কিছু ডলার রয়েছে। এই ডলারটিকে আমি সেল করে আপনাদের দেখাবো যে কিভাবে সরাসরি সেল করতে হয়। সেম প্রসেসে আপনারা চাইলে বাই করতে পারবেন এবং এর পরের পার্টে দেখাবো যে আপনারা নিজেরা কিভাবে এই বিজনেসটাকে স্টার্ট করতে পারেন, কী কী স্টেপ রয়েছে। চলুন তাহলে শুরু করি। যারা এখনও বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চাইলে বাইবিট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই ভিডিও দেখে একটা বাইবিট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। যেহেতু আজকের ভিডিওটি P2P নিয়ে, আমরা সরাসরি এইখানে P2P ট্রেডিং বলে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। প্রথমেই আমরা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে বিডিটি অপশন। যদি আপনাদের ইউএসডি থাকে অথবা অন্য কোনো কারেন্সি সেট করা থাকে তাহলে আপনারা জাস্ট বিডিটি এটাকে সেট করে নেবেন। ওকে, তারপর দেখেন এখানে বাই অপশন রয়েছে, এখানে রয়েছে সেল অপশন। আপনি যদি কিনতে চান তাহলে বাই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন বেশ কিছু অ্যাড রয়েছে, যেমন এখানে যে ট্রেডার রয়েছে সে টোটাল 646টা অর্ডার কমপ্লিট করেছে লাস্ট 1 মান্থে, অর্থাৎ গত 30 দিনে সে 646টা অর্ডার কমপ্লিট করেছে এবং সে কিন্তু বর্তমানে অনলাইন রয়েছে, যার কারণে এটা কিন্তু ব্লু টিক মার্ক দেখাচ্ছে। আর যেগুলোতে আপনারা দেখছেন টিক মার্ক দেখাচ্ছে না, এগুলো কিন্তু বর্তমানে অনলাইন নেই। সো যেগুলোর পাশে ব্লু টিক দেখতে পারবেন, এগুলোতে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনাদের ট্রেডটা খুব দ্রুত সম্পন্ন হবে। তারপর আপনারা আরেকটা অপশন কাজ করতে পারেন। এখানে অ্যামাউন্ট রয়েছে, ধরেন আপনি 500 টাকা দিয়ে বাই করবেন, সেক্ষেত্রে এখানে জাস্ট আপনি 500 লিখে দিতে পারেন, ঠিক আছে। তারপর পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে বাই করবেন, কিসের মাধ্যমে তাদেরকে ব্যালেন্স পাঠাবেন। সো এখানে বিকাশ, নগদ, মোবাইল টপ আপ, ব্যাঙ্ক ট্রান্সফার অপশন রয়েছে, আপনারা যে কোনোটাকে সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি আসলে আজকে ডলার বাই করব না সেল করব, সেই জন্য আমি এখান থেকে বাই অপশনে না থেকে সরাসরি যে সেল অপশন রয়েছে এটাতে চলে আসব। সেলে আসার পর এখানে দেখতে পারবো কি কি অ্যাড রয়েছে, তার মধ্য থেকে আমরা প্রথমে এখানে অ্যামাউন্ট দিব। সো আমরা 400 টাকার মতো অ্যামাউন্ট এখানে দিয়ে দিব, যেহেতু আমাদের ব্যালেন্সে $3 প্লাস রয়েছে। তো আমি এখানে 400 দিলাম। তারপর দেখেন এখানে পেমেন্ট মেথড, এখানে আমি চাই অল পেমেন্ট মেথড থাকুক, কারণ বিকাশে পেমেন্ট নিলেও আমার কোনো ঝামেলা নাই, নগদে নিলেও ঝামেলা নেই। আমি যেখানে সবচেয়ে বেশি রেট পাবো সেটাতে সেল করব। তো এখানে দেখেন একটা রয়েছে 125 টাকা করে রেট দিচ্ছে, অর্থাৎ সবচেয়ে বেশি রেট উনি দিচ্ছে এবং উনি বর্তমানে অনলাইন রয়েছে, তার সাকসেস রেট হচ্ছে 98%। আপনারা চেষ্টা করবেন এরকম ট্রেডারদের সাথে ট্রেড করতে যাদের সাকসেস রেটটা বেশি রয়েছে, এবং সে কিন্তু লাস্ট 30 দিনে মোটামুটি 1300 প্লাস ট্রেড কমপ্লিট করেছে। সো এখন আমরা এখান থেকে তার কাছ থেকে যদি সেল করি তাহলে আমরা নগদ এবং রকেটে নিতে পারবো। তো জাস্ট এখান থেকে সেল অপশনে একটা চাপ দিলাম। সেলে চাপ দেওয়ার পর আমরা উইথ ফিট অপশনে ম্যাক্স করব, মানে আমাদের যত টাকা আছে আমরা সম্পূর্ণটা উঠাবো। সো এখানে আমরা রাউন্ড ফিগার করে দেবো, 135 নিব, 50 পয়সা বাদ দিলাম। তারপর এখানে আমার নগদ নাম্বার দেখাচ্ছে, জাস্ট আপনি চাইলে আপনার নাম্বার কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। সো আমি চাইলে এখন চেঞ্জ করতে পারবো, এখানে ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। সো আমি চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখান থেকে নাম্বারটাকে চেঞ্জ করে নিলাম। আর এখানে অ্যাডভার্টাইজার টার্মস রয়েছে, এটা আপনারা পড়ে নেবেন, হ্যাঁ ঠিক আছে। এক একজন কিন্তু এক এক রুলসে কাজ করে। তো সেখানে বলে দিয়েছে পয়সা অর্ডার দেওয়া যাবে না, ঠিক আছে। আর থার্ড পার্টি পেমেন্ট অর্ডার দেওয়া যাবে না, অর্থাৎ ধরেন আপনি অন্য কারো নাম্বার দিয়ে এখানে অর্ডার করলেন, এরকমটা হবে না, আপনার নাম্বারে টাকা নিতে হবে। সো এখন আমরা কি করব, এই সেল অপশনে ক্লিক করে দেব। তারপর গুগল অথেন্টিকেটরটা আমাদেরকে এখানে বসাতে হবে। সো আমি এটা বসাই দিচ্ছি। তারপর আমাকে নেক্সট স্টেপে নিয়ে চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, জাস্ট ওয়েট করতে হবে, আমাকে এখন কিছুই করতে হবে না। এখানে টাইম দেওয়া রয়েছে 15 মিনিট, এর মধ্যেই তারা আমাদেরকে টাকাটা সেন্ড করবে। কত টাকা সেন্ড করবে, এই যে 435 টাকা। যখন আমরা দেখব যে পেমেন্ট রিসিভ করেছি তখন আমরা এখান থেকে ডলারটাকে রিলিজ দিব। আমরা টাকা না পেলে কিন্তু ডলার এখান থেকে রিলিজ দিব না। আর এখানে কন্ট্যাক্ট বায়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর আপনি চাইলে তাকে মেসেজ দিতে পারেন যদি আপনার কিছু বলার থাকে, এবং সেই মেসেজ দিলেও এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আমরা মেসেজ পাঠাবো না, জাস্ট আমরা যত সংক্ষেপে কাজ করা যায়, ঠিক আছে। সো এখন আমরা ওয়েট করব, সে যখন আমাদেরকে টাকা পাঠিয়ে দিব আমরা এখান থেকে ডলারটাকে রিলিজ করে দেব। অলরেডি আমাদের টাকা তারা পাঠিয়ে দিয়েছে মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই। এখানে দেখেন মেসেজ চলে আসছে
যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে। ওকে, সো যেহেতু আমরা টাকা পেয়ে গিয়েছি, আর অবশ্যই এটাকে ভালোভাবে মিলিয়ে নেবেন, অ্যাপসে ঢুকে চেক করবেন, মেসেজ দেখেই কিন্তু সাথে সাথে আপনারা ডলার রিলিজ দিবেন না, ভালোভাবে চেক করবেন, কনফার্ম হবেন, তারপর রিলিজ দিবেন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি 435 এবং সেম অ্যামাউন্ট। এখন আমরা রিলিজ নাও ক্লিক করব। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিসিভড পেমেন্ট ফ্রম, তার নাম দেওয়া রয়েছে এবং কত টাকা সেটা দেওয়া রয়েছে। এখন আমরা রিলিজ নাও এখানে চাপ দেব। তারপর আপনাদের গুগল অথেন্টিকেটর অ্যাড করা থাকলে সেটাকে কমপ্লিট করতে হবে। সো আমি সেটাকে এখন জাস্ট কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করার পর ডলার রিলিজ হয়ে গিয়েছে। সো একেবারেই সিম্পল প্রসেস P2P করার। এভাবে আপনারা সেল করতে পারবেন অথবা বাই করতে পারবেন, P2P ট্রেড করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনারা কিন্তু চাইলে এখানে দেখেন কেউ কি করছে, ট্রেড করছে, কেউ কিনছে, কেউ সেল করছে, কিনে সেল করছে। এত করে তাদের কিন্তু একটা প্রফিট থাকে। সো আপনি চাইলে এখানে প্রথমত হিসেব করে নিতে পারেন। এখানে যদি সেল অপশনে থাকেন, মানে সেল অপশন মানে ধরেন আপনি এখানে একটা অ্যাড দিয়েছেন, ঠিক আছে। এখন ইউজাররা যখন সেল করবে তখন হচ্ছে আপনি বাই করবেন, ঠিক আছে। সো এখানে দেখেন তারা কত করে কিনতেছে। আমি যে ডলারটা সেল করলাম সে 125 টাকা 90 পয়সা করে ডলারটাকে কিনতেছে। এবং বাই অপশন, অর্থাৎ কাস্টমার যেখান থেকে বাই করে সেখানে হচ্ছে সে সেল করে। সো দেখেন এখানে কে কত করে সেল করছে, এই প্রসেসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, তো এখানে অনেক সময় হয় কি যে দেখেন, মানে যেই দামে তারা কিনে সেম দামে অথবা একটু কম বেশি দামে কিন্তু সেল করে। তাহলে তাদের প্রফিটটা কিভাবে হয়? তাদের প্রফিটটা মূলত হয় তাদের কাছে যদি এজেন্ট সিম থাকে, তাহলে ওই এজেন্ট সিমে যখন লেনদেন হয় তখন কিন্তু তাদের ওই এজেন্ট সিম থেকে যে কমিশনটা সেটা কিন্তু তাদের লাভ হয়। ওকে, তো আপনারা চাইলে এভাবে ব্যবসা করতে পারেন। তো এই ব্যবসা দেখেন, ব্যবসা কিন্তু কেউ কাউকে শেখাতে পারে না, সেটা আপনাকে নিজে নিজে এক্সপেরিমেন্ট করে, নিজে নিজে হিসেব করে, চিন্তা করে বের করতে হবে। তো যারা যারা এখানে করতেছে তাদের কাছে কী কী টেকনিক রয়েছে, আপনি কোন টেকনিকে লাভ করতে পারবেন ওইগুলো আপনি প্রথমে ক্যালকুলেশন করবেন। আর আপনি কিভাবে মার্চেন্ট হবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে এখন জানাচ্ছি। তো এর জন্য আপনাকে এখানে অ্যাড দিতে হবে, চলে আসতে হবে সরাসরি এই যে এখানে যে অ্যাডস অপশন রয়েছে এটাতে। অ্যাডস অপশনে আসার পর এখানে আপনারা যদি ডান দিকে থ্রি ডট অপশনে ক্লিক করেন, তারপর দেখবেন যে এখানে পোস্ট করার অপশন, অর্থাৎ আপনি চাইলে এখন একটা অ্যাড পোস্ট করতে, এখানে ভেরিফাইড অ্যাডভার্টাইজার চাইলে আপনি একটা পোস্ট করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু ভেরিফাইড অ্যাডভার্টাইজার না। সো প্রথমত আপনি যদি ভেরিফাইড অ্যাডভার্টাইজার হন তাহলে আপনার কাছে কিন্তু ট্রেড অপরচুনিটি বেশি হবে। তো এখানে তাদের এখানে বেশ কিছু মার্চেন্ট প্রোগ্রাম রয়েছে, P2P মার্চেন্ট প্রোগ্রাম, যার মধ্যে জেনারেল অ্যাডভার্টাইজার রয়েছে, তারপর রয়েছে ভেরিফাইড অ্যাডভার্টাইজার, ব্লক অ্যাডভার্টাইজার, ঠিক আছে। সো আপনি যে কোনোটাতে এখান থেকে ঢুকতে পারবেন। আর এখানে কোনটার জন্য কী কী রিকোয়ারমেন্ট রয়েছে এগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। সো এখানে দেখেন এই রিকোয়ারমেন্ট রয়েছে, ভেরিফাইড অ্যাডভার্টাইজার হতে হলে আপনাকে সিঙ্গেল ট্রেড লিমিট কত দেবে এটা দেখাচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি যদি ব্লক অ্যাডভার্টাইজার হন তাহলে আপনার অপরচুনিটি সবচেয়ে বেশি হবে, তবে এর জন্য আপনাকে এখানে কিছু সিকিউরিটি মানে রাখা লাগবে আর কি। আর এই অ্যাডভার্টাইজার হওয়া নিয়ে অথবা মার্চেন্ট হওয়া নিয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে কার সাথে যোগাযোগ করবেন? বাইন্যান্সের অফিসিয়াল যে ম্যানেজার রয়েছে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ওনার টেলিগ্রাম আইডির ইউআরএল আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, টেলিগ্রাম আইডির ইউজার নেম, সেখান থেকে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। তার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন যে ভাই আমি মার্চেন্ট হতে চাই, কীভাবে কী করব। তাহলে সে আপনাকে সব বিষয়ে হেল্প করবে। রিস্কের অথবা স্ক্যাম হওয়ার কোনো চান্স নেই, কারণ সে সরাসরি আপনাদের কাছ থেকে কোনো টাকা নেবে না, সে আপনাকে জাস্ট গাইড করবে যে কীভাবে আপনি কী করতে পারেন, ঠিক আছে। সো আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে সেটা কমেন্টে জানাবেন। আর যেটা বললাম, যারা মার্চেন্ট হতে চান তারা ওই ভাইয়ের সাথে যোগাযোগ করলে তার কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন কীভাবে কী করতে হবে।